মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো 1000, মৃত্যু 10,000 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। থাইল্যান্ডে নিহত বেড়ে 10, নিখোঁজ শতাধিক। এবার ইউএসএআইডি কার্যকরভাবে বন্ধ করছে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে 3 শতাধিক শিক্ষার্থীর মার্কিন ভিসা বাতিল, পদত্যাগে বাধ্য হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। বিশ্ব শান্তির জন্য গ্রিনল্যান্ড দখল প্রয়োজন মন্তব্য ট্রাম্পের, হস্তক্ষেপ করবে না রাশিয়া, জানালেন পুতিন। রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল, পুলিশের গুলিতে নিহত 2। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি ইকবাল মাহমুদ অনিক আছি আপনাদের সাথে। শুরুতেই মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পের খবর। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। সবশেষ হিসাব অনুযায়ী 1002 জন মারা গেছেন। আহত হয়েছেন আরও 2376 জন। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভবন ধসে পড়ায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। উদ্ধার তৎপরতা চলছে। এ অবস্থায় মৃত্যুর প্রকৃত সংখ্যা জানতে বেশ কয়েকদিন সময় লাগবে। গেল শুক্রবার স্থানীয় সময় দুপুর 12:20 দিকে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী নেপিদো থেকে প্রায় 100 কিলোমিটার উত্তরে, দেশটির উত্তর পশ্চিমের শহর সাগাইং থেকে 16 কিলোমিটার দূরে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়। শহরটি ভূমিকম্পের উৎপত্তি কেন্দ্রের কাছে অবস্থিত। এদিকে মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে এমন আভাস জানিয়েছেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। এই বিপর্যয়ে ক্ষতির পরিমাণ দেশটির মোট দেশজ উৎপাদন জিডিপিকেও ছাড়িয়ে যেতে পারে। ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিয়ে ইউএসজিএস লাল সতর্কতা জারি করেছে। বিজ্ঞানী সুজান হিউ আরও বলেছেন, দিনের বেলায় ভূমিকম্প হলে মানুষ তুলনামূলকভাবে বেশি আত্মরক্ষামূলক কার্যক্রম করতে পারে। অন্যদিকে মিয়ানমারে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডেও প্রচণ্ড কম্পন অনুভূত হয়। ব্যাংককের 30 তলা একটি ভবন সহ বেশ কয়েকটি স্থাপনা ধসে পড়ে। 10 জনেরও বেশি মানুষ মারা যায়। দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের মহাপরিচালক পাসাকর্ন বুনিয়ালাক জানিয়েছেন, রাজধানী ব্যাংকক সহ 10টি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাংকক পোস্টের খবরে বলা হয়, রাজধানী ব্যাংককে নির্মাণাধীন 30 তলা ভবন ধসের ঘটনায় 101 জন নিখোঁজ রয়েছেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া ব্যাংকককে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। এবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি প্রায় বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গেল শুক্রবার ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পররাষ্ট্র দপ্তর মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কংগ্রেসকে পুনর্গঠন করার বিষয়ে বিস্তারিত জানিয়েছে। আগামী 1 জুলাইয়ের মধ্যে ইউএসএআইডির কিছু কার্যক্রম পুনর্গঠন করা হবে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প 90 দিনের জন্য মার্কিন বৈদেশিক সাহায্য স্থগিত করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। গাজায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ করায় 300-রও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার গায়ানায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানান। গেল শুক্রবার জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এই তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকান সরকার শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ভিসা দিয়েছে, সামাজিক অ্যাক্টিভিস্ট হওয়ার জন্য নয়। এদিকে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাটরিনা আর্মস্ট্রং। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সহসভাপতি ক্লেয়ার শিপম্যান তার স্থলাভিষিক্ত হবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আর্মস্ট্রংয়ের পদত্যাগের কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, ফিলিস্তিনপন্থী বিক্ষোভ সম্পর্কিত কারণে ক্যাটরিন আর্মস্ট্রং পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ফিলিস্তিনপন্থী বিক্ষোভের কারণে বিচার বিভাগীয় বোর্ডের তদন্তের পর অনেক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। স্থগিতাদেশ দেয়া হয়েছে, এমনকি যারা স্নাতক হয়েছেন তাদের ডিগ্রি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব শান্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। গেল শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তির কথা বলছি না, বিশ্ব শান্তির কথা বলছি, আমরা আন্তর্জাতিক নিরাপত্তার কথা বলছি। শুক্রবার গ্রিনল্যান্ডের একটি আমেরিকান সামরিক ঘাঁটি পরিদর্শন করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেখানে মার্কিন সেনাদের সঙ্গে মধ্যাহ্নভোজের সময় ভ্যান্স বলেন, আমেরিকান সরকার আর্কটিক নিরাপত্তায় সত্যিই আগ্রহী। আমেরিকা এই অঞ্চলে নেতৃত্ব না নিলে চীন এবং রাশিয়ার মতো দেশগুলো নিয়ে নেবে। এদিকে গ্রিনল্যান্ড দখলে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় রাশিয়া কোনোভাবে হস্তক্ষেপ করবে না, এমনটি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি উত্তর মেরুতে রাশিয়ার বৃহত্তম শহর মারম্যানস্ক সফর গিয়ে তিনি একথা বলেন। রাশিয়ান প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করে নিলেও রাশিয়ার কিছু বলার নেই, এটি যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের নিজস্ব বিষয়। কানাডার উত্তর পূর্বে অবস্থিত গ্রিনল্যান্ড স্বশাসিত হলেও তার উপর ইউরোপীয় দেশ ডেনমার্কের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প। নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের 3 সদস্য সহ আরও 17 জন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার কাঠমান্ডুতে হাজারো বিক্ষোভকারী অংশ নেয়। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর পাথর ছোড়ে। এতে বিক্ষোভ সহিংস রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানো গ্যাস, রাবার বুলেট ও তাজা গুলি নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত 10টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।